পার্ক স্ট্রিটে আগুন। অ্যালান পার্কের উল্টো দিকে পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটের সংযোগস্থলে এই আগুন লেগেছে। পার্ক সেন্টার নামে একটি বহুতল রয়েছে সেখানে। আগুন লেগেছে পার্ক সেন্টারের উপরে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 9টি ইঞ্জিন। তবে আগুন ইতিমধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ায় গোটা এলাকা ঢেকে দিয়েছে কালো ধোঁয়ায়। প্রাথমিকভাবে জানা গিয়েছে পার্ক সেন্টারের উপরের তলে একটি নাইট ক্লাব এবং রেস্তোরাঁ রয়েছে আরও কিছু দোকানপাট। অনুমান ওই রেস্তোরাঁতেই আগুন লেগেছে। রেস্তোরাঁর উপরে যে অ্যাসবেস্টাসের ছাদ রয়েছে সেই ছাদে আগুন ছড়িয়ে পড়েছে। আগুনে পুড়ে রেস্তোরাঁর অস্থায়ী ছাদ ভেঙে নিচে পড়তেও দেখা যাচ্ছে ক্রমাগত। দুর্ঘটনা এড়াতে এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে শুরু করেছে পুলিশ। অন্যদিকে রেস্তোরাঁর ভিতরে আটকে ছিলেন যারা, তাদেরও উদ্ধার করা হয়েছে বলে খবর। দমকল সূত্রে খবর, ভিতরে 3-4 জন আটকে ছিলেন। তাদের আগেই বের করে আনা হয় ভিতর থেকে। তারপর পুরোদমে শুরু হয় আগুন নেভানোর চেষ্টা। পার্ক সেন্টারের গায়ে গায়ে রয়েছে অনেকগুলি বহুতল। এর মধ্যে পার্ক সেন্টারের পিছন দিকের বহুতলটিতে অফিস ছাড়াও রয়েছে ফ্ল্যাট বাড়ি। আগুনের শিখা প্রায় ছুঁয়ে ফেলেছিল এই সমস্ত বাড়িগুলিকেও। কালো ধোঁয়ায় ভয় পেয়ে আবাসিকেরা কোনো মতে নেমে আসেন রাস্তায়। পুলিশও বিপজ্জনক জায়গায় থাকা ফ্ল্যাট বা কম অ্যাকশন নিয়েছে তাড়াতাড়ি, কিন্তু দেখে বিল্ডিং এর উপরে মনে হচ্ছে যে বেশ প্রায় 20 ফুট অ্যাসবেস্টস দেওয়া, মানে যে আনঅথরাইজড মনে হচ্ছে। তা আপনারা এগুলো দেখে কি পুলিশকে জানাবেন যে এই ধরনের স্ট্রাকচার? দেখুন, আমাদের রিপোর্ট যা আমরা আছে দেবো। স্ট্রাকচার দেখার দায়িত্ব কর্পোরেশন, এটা আমাদের দেখার দায়িত্ব না। আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুনের পয়েন্টে যা যা আছে আমরা সেটা দেখব, সেটা পরবর্তী সময় আমরা দেখে নেব। ফায়ার ব্রিগেড হ্যাজ ডান অ্যান এক্সিলেন্ট জব, এবং সেই জন্য কিন্তু এখনো পর্যন্ত ভেতরে কেউ আটকে নেই। নোবডি হ্যাজ বিন ট্র্যাপড ইনসাইড। কারোর সেরকম কোনো মেজর ইনজুরি হয়নি, এবং সেই হিসেবে দেখতে গেলে এর ভেতরে যে আটকে থাকা 4টে গ্যাস সিলিন্ডার, সেটাও কিন্তু আমাদের পুলিশের একজন এসআই তিনি অত্যন্ত সাহসিকতার সঙ্গে সেগুলোকে বার করে দিয়েছেন, যার ফলে ফার্দার ফায়ার ব্রেকআউটের কোনো সম্ভাবনা নেই। এটা দেখুন, এটা আমাদের এখন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে ফ্লেম দেখা যাচ্ছে না, ভেতরে কতটা আগুন আছে আমাদের ফায়ার ফাইটারের ভেতরে গেছেন, তারা গিয়ে বুঝতে পারবেন, এবং স্টেপ বাই স্টেপ পুরো আগুনটাকে কিন্তু বন্ধ করা হবে। ক্যামেরা তো ঢুকিয়ে দিচ্ছিস ওদের ভেতরে, আমি দুদিকে যে চাপ রাখছি ক্যামেরাটা এরকম আগুন লাগা আন্দাজে বলতে পারি না। এটা 4টি সিলিন্ডার কিন্তু আমাদের থানার বার করে দিয়েছেন, তার ফলে ভিতরে আর ফার্দার সিলিন্ডার লাগছে না। ভেতরে রেস্টুরেন্ট ছিল না, এই মুহূর্তে ওকে, ঠিক আছে। এই মুহূর্তে আপনারা দেখছেন ফায়ার অনেকটাই কন্ট্রোলে আছে, এবং যেটা এই মুহূর্তে ফায়ার ব্রিগেড এত সুন্দর কাজ করেছে যে ফায়ারটা কন্টেন হয়ে গেছে। এটা ফার্দার স্প্রেড আউট করার কোনো এই মুহূর্তে সম্ভাবনা নেই, এবং আমাদের মতো ফরচুনার যে ভিতরেও কোনো মানে যে ক্র্যাশ হয়েছে, তো সেই হিসেবে দেখতে গেলে বাকি কাজটা ফায়ার ব্রিগেড সাম টাইম, বাট ক্লিয়ার ফায়ার এখনো পর্যন্ত ওটা তো ফরেন্সিক করে বলা যাবে, এখনো পর্যন্ত বলা যাবে না। আনলেস ভেতরে ফায়ারটা বন্ধ করার পরেই আমাদের ফরেন্সিক গিয়ে ওটা ফরেন্স করে বলতে পারবে। ওটা তো আমাদেরকে দেখতে হবে ফায়ার ব্রিগেড কি আপনাদের সাইডে ঘুরে কাজ করবেন। তারপরে আমি লাস্ট একটু জিজ্ঞেস করছি, ইভ্যাকুয়েশন প্রসেস কি আমাকে ফেলছি, কেউ আটকে নেই না, আমরা ডেপুটি কমিশনার সঙ্গে নিচ্ছিলাম, এসে বললাম
প্লাস্টিকের শেড ভেঙে পড়ার একটা তারা বলছেন